আচরণ করো, তুমি যে আমলগুলি করছো টেরও পাইবা না, তোমার আমলগুলি ধ্বংস হয়ে যাবে। জুড়ে বললে ভালো হয়, নাউজুবিল্লাহ। আলেম ওলামার মজলিস এটা। হুজুররা এদিক দিয়েও আছেন, এদিক দিয়েও আছেন, এখানেও আছে। উম্মতে মুহাম্মাদি মানে আমরা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, অর্থাৎ আল্লাহর রাসূলের পরেই যার মর্যাদা উম্মতের ভিতরে, আল্লাহর রাসূলের পরেই যার সম্মান উম্মতের মধ্যে। আরো সহজ করে বলি, আপনারা হাদিসটা জানেন, শুনছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সমস্ত উম্মতের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আরেকজন শ্রেষ্ঠ রাসূলের উম্মত তার আমলনামা যদি আরেক পাল্লায় রাখা হয়, তার আমলনামা ভারী হয়ে যাবে। তিনি কে? জোরে বলুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তার মানে এটা আমরা বুঝলাম, উম্মতে মুহাম্মাদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ঠিক তেমনি ভাবে উম্মতে মুহাম্মাদের ভিতরে সবচেয়ে বড় কোরআনের গবেষক, সবচেয়ে বড় কোরআনের মুফাসসির, উম্মতের ভিতরে সবচেয়ে বেশি যিনি কোরআন বুঝছেন, তিনি হলেন রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কে? রাসূলের আপন চাচাতো ভাই। বলুন কে? রাসূলের আপন চাচাতো ভাই, যিনাকে আল্লাহর রাসূল এই উম্মতের সর্বশ্রেষ্ঠ কোরআনের গবেষক, মুফাসসিরে কোরআন এর লকব উপাধি দিয়ে দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আব্দুল্লাহ ইবনে মুবারক কি কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখছেন, এই আয়াতের ব্যাখ্যা তিনি এইভাবে করছেন, রাসূলের যুগে সমস্ত সাহাবীরা যেমন রাসূলকে মানতে বাধ্য, রাসূলকে সম্মান করতে জরুরি বাধ্য, রাসূল না থাকা অবস্থায় জমানার হক্কানি আলেম উলামাদেরকেও সাধারণ মুসলমান এইভাবেই মানতে বাধ্য থাকিবে। জুরে বলতে হবে সুবহানাল্লাহ। কথাটা এক মিনিটে কয়ে লাইছি বাবা, কথাটা কিন্তু অনেক বড় কথা। মানে আরেকটা কথা আছে এখানে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এখানের কোন গণ্যমান্য কেউ যদি বলেন ইয়াহিয়া সুতারপুরি শিষ্টুর বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব বলছে, কথাটার গ্রহণযোগ্যতা নিলেও চলে, না নিলেও চলে, না বাবা, কথাটা আমার না। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ রাইসুল মুফাসসিরিন, সবচেয়ে বেশি যিনি কোরআন বুঝছেন, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত এত বড় কোরআনের মুফাসসিরের জন্ম হবে না। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, সমস্ত সাধারণ মুসলমান সামনে সমস্ত হক্কানি আলেম উলামাকে নবীর মতোই মানতে হবে। নবীর মতো না মানলে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, নবীকে না মানলে, নবীকে সম্মান না করলে, আল্লাহ না করুক নবীকে অপমান করলে যেমন আমল নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তথ্য অনুযায়ী সাধারণ মুসলমান আমরা যারা, আমরা আমাদের ভিতরে এমন যদি কেউ হয় আলেম মানে না, আলেমের মর্যাদা করে না, আর মাআযাল্লাহ, আল্লাহ মাফ করেন, তার আমল নামাও বাজান ধ্বংস হয়ে যাবে। বলা যাবে কি নাউযুবিল্লাহ? এই কথাটা সবাই বুঝছি না? বুঝছি। দলিল সূরাতুল মুজাদালা নাকি 28 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, নবীর যুগে নবীকে না মানলে যেমন আমল নষ্ট হয়ে যায়, এই যুগে সাধারণ মুসলমান হক্কানি আলেম না মানলেও আমল, জোরে বলুন, আমল। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। মুসলমান নবীরা আমার, কেন আলেমের এত সম্মান, কেন আলেমের এত মর্যাদা, কেন আলেমের এত মাকাম? মুসলমান নবীরা আমার, এমন কারো দিলে প্রশ্ন আসতে পারে, সমাজের একজন আলেমের এত মর্যাদা, এত অধিকার কেন, যাকে না মানলে আমার আমল শেষ? হজের আমল, দানের আমল, ইবাদত যত আছে সব কিছু শেষ হয়ে যাবে একজন হক্কানি আলেম না মানলে। তার কারণ, যুক্তি কি? তাফসীরের কিতাবের ভিতরে একটা চমৎকার যুক্তি আসছে বাবা। উদাহরণস্বরূপ মনে করুন, এক মার গর্ভে সন্তান হইছে, সন্তান দুনিয়াতে আসার আগেই তার বাবার ইন্তেকাল। তো দুনিয়াতে এই সন্তান আসার পরে বাবা হারা সন্তান এই ছেলেটাকে তিলে তিলে, দিনে দিনে, সপ্তাহে, মাসে, বছরে বছরে আদর্শবান মানুষ হিসাবে গড়ে তুলতে গিয়া মাথার গাম পায়ে ফেলাইছে বাবা না থাকার কারণে। চাচা আছে না নাই? এমন সমাজে আছে না নাই? বাবা না থাকার কারণে চাচা ভাতিজারে তিলে তিলে, ধীরে ধীরে আল্লাহর রহমতে বড় করছে, যোগ্যবান ভাতিজা মানুষ হিসেবে তৈরি করছে। চাচা নিজের সন্তানের কাছে অনেক সময় মজা কম দিছে, নিজের সন্তানের কাপড়টা একটু কম দামি কিনে এতিম ভাতিজার কাপড়টা বেশি দামি কিনছে। এইভাবে চাচা তার ভাতিজারে লালন পালন করছে। ভাতিজা যখন বড় হয়েছে, প্রাপ্ত বয়স্ক হয়েছে, ভাতিজাকে এখন যদি কেউ বলে, তার মা যদি এইভাবে কয়, আত্মীয় স্বজন যদি এইভাবে বলে, ভাতিজা তুমি তো তার ভাতিজা, তোমার বাবা না থাকার কারণে বাবার সমস্ত দায়িত্ব তিনি পালন করেছেন, অতএব তোমার চাচাকে তুমি বাবার মতোই সম্মান করবে। বলুন এই কথাটা কি যৌক্তিক না অযৌক্তিক? হ্যাঁ, কেন? সে এই চাচারে বাবার মতো সম্মান করার কারণ, এই চাচা বাবা না থাকার কারণে বাবার সমস্ত দায়িত্ব পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করার মতো আলেমদেরকে সম্মান করার কারণ, আমরা এতিম উম্মত, আমাদের নবীজি নাই। নবীজির সমস্ত কাজগুলি চাচার মতো হযরত আলেম উলামারা করতেছেন। এই কারণে এতিম অবস্থায় চাচাকে সম্মান করা যেমন যৌক্তিক, বাধ্যতামূলক, নবী না থাকার কারণে নবীর এই কাজটা যারা করতেছেন তাদেরকে নবীর মতো সম্মান করা যৌক্তিক, বাধ্যতামূলক। জুড়ে বলেন কথা ঠিক না বেঠিক? এই কথা বলার সুযোগ নাই। হুজুররা এমন তাম করে হতো, হুজুরের তো সম্মান কি, হুজুরের তো না না না, এই কথা বলার সুযোগ নাই। আমরা এতিম, রাসূলুল্লাহ যদি নাই, সেই রাসূলের কাজগুলি হুজুররা করতেছেন, হক্কানি উলামা একরাম করতেছেন, অতএব তাদের প্রতি সম্মান অবশ্যই দরকার। শুধু সামাজিক ভাবে, যৌক্তিক ভাবে না, শরীয়ত সম্মত ভাবেও দরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। মুসলমান ভাইরা আমার, আমি ছোট মানুষের কথাটা বাবা অন্যভাবে নিয়েন না। হাতে ধরে কই, পায়ে ধরে কই, আল্লাহর রাসূল ফরমান, শুআবুল ঈমান একটা হাদিসের কিতাব, আল্লাহর রাসূল বলেন, হয় আলেম হও, শুনেন, হয় আলেম হও, না হয় ছাত্র হও, না হয় আলেমের শ্রোতা হও, না হয় আলেমকে মহব্বতকারী হও। আবার বলছি, রাসূলুল্লাহ বলেন, হয় আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের শ্রোতা হও, না হয় আলেমের মহব্বতকারী হও। ওয়ালা তাকুনিল খামিস, পঞ্চম নাম্বার হইও না। পঞ্চম নাম্বার কোনটা বাজান একটু দয়া করে বলুন? আলেমের পক্ষে না বিপক্ষে? আলেমের পক্ষে না বিপক্ষে? হয় আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের শ্রোতা হও, না হয় আলেমের মহব্বতকারী হও। চারটা বাদ দিয়া পঞ্চম নাম্বারে যায় না, ধ্বংস নিশ্চিত বলা যাবে কি? নাউজুবিল্লাহ। ভাই এলোমেলো না করে বসে বসে, এলোমেলো হলে কথাই দিচ্ছি দিক জায়গা। বসেন মেহেরবানি করে। মাশাআল্লাহ, মজমা অনেক বড় মজমা হয়েছে মাশাআল্লাহ। বাকিটা পুরো হয়ে যাবে অল্প সময়ে।
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা তো আয়েশা একটু ইস্তেগফার করতেছি, মানুষ তো নাই, কত বড় মজমা, মাশাআল্লাহ, অনেক মানুষ হয়ে গেছে। মুসলমান বাবাদিরা আমার, হযরত উলামা ইকরাম এখানে আছেন। দোস্ত, আমি ইয়াহইয়া যদি আলেমের সম্মান করি, আমি ইয়াহইয়ার লাভ। আমি ইয়াহইয়া যদি আলেমের সম্মান না করি, আলেমের কোনো ক্ষতি নাই, ক্ষতি আমার, লস আমার। আলেমের কোনো ক্ষতি হবে না, হক্কানি আলেমের কোনো অভাব হবে না। কারণ আলেমের উপর সন্তুষ্ট, রাজি খুশি, জুড়ে বলেন যিনি, তিনি কে? আমরা সাধারণ মানুষ তো, উনারা বেশি বুঝেন আলেমরা, আমিও কম বুঝি, উনাদের মতো এত বুঝি না। একটা তথ্য দেই, একটু খেয়াল করেন। আলিমুন বলে, আলিমুন, এটা কার নাম? কার নাম এটা? কার নাম? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। বাজান, আলিম আল্লাহর নাম। আলিম মানে হলো যিনি সব জানেন, আগেও জানেন, পরেও জানেন, দিনেও জানেন, রাতেও জানেন, মরার আগেও জানেন, পরেও জানেন, জন্মের আগে জানেন, কিয়ামত পর্যন্ত কি হবে সব জানেন। একটু দয়া করে বলুন যিনি, তিনি কে? আলিম, আলিম, আলিম। আলেম, আলেম, আর আল্লাহর সিফাতি নাম আলিম, আলেম। এবার বাংলায় কি বুঝায় আপনারা? আমরা যদি এখন বাংলায় লিখতে যাই, সরে আ লর শিকার লি ম, কিসে? আলিম। আর আলেম সরে আ লয়ে কারলে আলিম। মুসলমান বাবাদিরা আমার, মনে রাখতে হবে বাদান, খান বংশের কেউ যদি ধনী হয় আর খান বংশের কেউ যদি দুর্বল হইয়া যায়, দুর্বলের উপর কেউ হাত উঠাইতে পারে না। ধনী খান বংশওয়ালারা হাত বাড়ায়, গরিব হইছে কি হইছে, এটা আমগো খান বংশের, তুই হাত বাড়াবার সুযোগ নেই। মুসলমান বাবাদিরা আমার, আলিমুন, এই যে মূল অক্ষরটা, এটা আল্লাহর সিফতি নাম। কোরআন হাদিস দেখে যিনি আলেম হয়, ওই আল্লাহর সিফতি নাম লিখতে গিয়া ওইখানের দুইটা অক্ষর এখানে পাওয়া যায়। মুসলমান বাবাদিরা আমার, এইজন্য আল্লাহর রাসূল বড় শক্ত হাদিস বলছেন, বড় শক্ত হাদিস বলছেন। আলেম বিরোধী যারা হয়, আলেমের পক্ষে যারা হয়, আলেম বিরোধী যারা হয়, আলেমের পক্ষে যারা হয়, দুইটা সমান না, দিন রাত তফাৎ হইয়া যায়। সময় কম আর বিষয়টাও খুব জটিল, এজন্য ধীরে 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 কইতেছি আর কি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আয়াতের ব্যাখ্যা হাকিমুল উম্মাহ আশ-শামঈ থানবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করছেন। আপনি আমার পয়গম্বর মিরাজের সফরে গেছেন না? সফর থেকে যখন দুনিয়াতে আসেন, আল্লাহ তাআলা শেষবারের মতো কিছু কথা বলে দিয়েছেন আপনার আমার পয়গম্বরকে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আপনার উম্মতের কাছে যাইতেছেন, শেষবারের মতো আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম, সমাজের ভিতরে তিন শ্রেণীর মানুষকে যদি কেউ সম্মান করে, তার সম্মান আমি আল্লাহ নিজে করব। সুবহানাল্লাহ, মানে নিজে করব মানে আল্লাহ নিজে সম্মানের ব্যবস্থা করে দিবেন। আর সমাজের তিন শ্রেণীর মানুষকে যদি কেউ অসম্মান করে, যত বড় প্রভাবশালী, ক্ষমতাশালী, বিত্তশালী, যত বড় হোক না কেন, একটা সময় আমি আল্লাহ তারা অপমান করেই দিব। কয় শ্রেণীর সম্মান? জুড়ে বললে ভালো হয়, কয় শ্রেণীর সম্মান? আল্লাহ রাসূল আল্লাহ জানাই দিবেন, আপনি আপনার উম্মতকে জানাই দিবেন, তিন শ্রেণীর মানুষকে যদি সম্মান কেউ করে, অর্থাৎ মন্ডল পাড়ার কেউ যদি তিন শ্রেণীর মানুষের সম্মান করে, এবার আল্লাহর কসম করে বলতে পারি এই মানুষটার সম্মান আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এক নম্বর হলো যার যার বাবার সম্মান, দুই নম্বর হলো হাফেজের সম্মান, তিন নম্বর হলো আলেমের সম্মান। বললে ভালো হয় সুবহানাল্লাহ। তার মানে সমাজে কেউ যদি এই তিন শ্রেণীর মানুষের সম্মান করে,
যার যার বাবার সম্মান। এই হাদিসে আম্মার কথা নাই, অন্য হাদিসে আছে। যার যার বাবারে যদি কেউ সম্মান করে, আর কোরআনের হাফেজ যারা তাদেরকে সম্মান করে, হযরত আলেম উলামা যারা অন্তর দিয়ে তাদেরকে শ্রদ্ধা সম্মান করে, এই মানুষটার ইজ্জত আর সম্মানের দায়িত্ব কার হয়ে যায়? জোরে বলুন, কার হয়ে যায়? পক্ষান্তরে বাজানো শক্ত কথা বলবো না, ছোট হয়ে শক্ত কথা বলা যায় না। আলেম বিরোধী যদি কেউ হয়, আল্লাহ মাফ করুক, মন্ডল পাড়ার মুসলমান, ইনসান বিবি এলাকার মুসলমান, শিষ্টুর বাজার কেন্দ্রীয় মসজিদের মুসলমান, আপনারা ভালো মানুষ, আলহামদুলিল্লাহ জোরে কম, আলহামদুলিল্লাহ আরো জোরে কম। আপনাদের কথা বলছি না, কেউ যদি এমন হয় হক্কানি আলেমের বিরুদ্ধে চলে যায়। এবার রাসূলের হাদিস শুনেন, বুখারী শরীফের 6502 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল বলেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান, সরাসরি ঘোষণা আসছে, আমার ওলি আউলিয়া আলেম উলামার বিরুদ্ধে যদি কেউ যায়, আমি আল্লাহ তার ব্যাপারে যুদ্ধ ঘোষণা করলাম। কে যুদ্ধ ঘোষণা? আল্লাহ। আর ওলি ছাড়া, আলেম ছাড়া ওলি হওয়া যায় না। আলেম ছাড়া ওলি হওয়া যায় না। আলেম ছাড়া যদি কেউ ওলি দাবি করে, রাখবেন না, আলেম বা কমস কম শরীয়তের যতটুকু চলা দরকার, কোরআন ও হাদিস, এতটুকু পরিমাণ যোগ্যতা ছাড়া যদি কেউ নিজেকে ওলি দাবি করে, এই দাবি করাটাই 100% সে যে ভণ্ড। কি না থাকলে দাবি করলে? আলেম না হইলে ওলি দাবি করলে। বলেন, কি না হইলে কি দাবি করলে? আলেম না হইয়া ওলি দাবি করলে। আমাদের সমাজে আলেম না হইয়া কুরআন নাই, হাদিস নাই, সূরা ফাতিহা নাই, নিজের বড় গাউস কুতুব ওলি আউলিয়া আমাদের দেশে দাবি করনেওয়ালা আছে না নাই? বিনা আলেমে ওলি হইতে পারে না। এজন্য আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে জানাই দিবেন, হক্কানি ওলি আউলিয়ার বিরুদ্ধাচরণ যারা করবে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আমি আগেই বলেছি, আপনারা ভালো মানুষ, আপনাদের সম্পর্কে আমরা জানি। ইনসান বিবি, এই মন্ডল পাড়া, শিষ্টুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, আমরা তো ঘুরায় ঘুরায় আশপাশের মানুষ, আমরা তো মাশাআল্লাহ ভালো। কিন্তু ভালোর ভিতরে আরো ভালো আছে। মুহতারাম হাজিরিন, সময় যেহেতু কম, হযরত উলামা ইকরাম একটা লিস্টি করছেন, যারা আলেমের পক্ষে এবং আলেমের সম্মানী হয়, যারা উলামাদেরকে সম্মান করে পক্ষে থাকে, তাদের কয়েকটা মর্যাদা লেখছেন। যারা হক্কানি আলেম উলামাকে সম্মান করে না, বিরোধিতা করে, তাদের কয়েকটা গজব লেখছেন। একেবারে অল্প সময় বলে বিদায়। বিসমিল্লাহির রহমানির রহিম, কুন আলিমান আও মুতাআল্লিমান। মুসলমান বাবাদিরা আমার, হযরত উলামা ইকরাম একটা লিস্টি করছেন, বাবা হক্কানি আলেম উলামাকে যারা ভালোবাসে, মহব্বত করে, এই জুরে সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন। ঘটনা মাথায় ঘুরতেছে কিন্তু লাভ নাই, সময় কম, হুজুর গানে দিন ওয়াজ করবেন। হক্কানি আলেম উলামাদেরকে যারা সম্মান করে, হক্কানি আলেম উলামাদেরকে যারা অন্তর দিয়া ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমার আল্লাহর ভালোবাসা যদি থাকে, তাহলে আমার কোনো পেরেশানি নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুসলমান বাদিরা আমার, হযরত আলেম উলামাদেরকে যারা মহব্বত করেন, খেয়াল করেন, তাদের বংশে কোরআনের হাফেজ আলেম তৈরি হয়। জুরে সুবহানাল্লাহ বলতে হবে বাবা। হযরত আলেম উলামাদেরকে যারা ভালোবাসেন, মহব্বত করেন, বাবা মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার সম্ভাবনা বেশি। জুরে কোন সুবহানাল্লাহ। এবার রাগ হইেন না, সুরে সুরে কয়ে দেয়, কতটা যাতে শক্ত না হয়। পক্ষান্তরে কেউ যদি আলেম বিরোধী হয়, আল বাহরুর রায়েক, হুজুররা আছেন, আল বাহরুর রায়েক একটা কিতাব আছে, ৫ম নম্বর খণ্ডের ১৩২ নম্বর পৃষ্ঠায় আল্লামা জাইনুদ্দিন মিশরী রহমাতুল্লাহ আলাইহি দলিল সহকারে আনছেন, জামানার হক্কানি আলেম বিরোধী যদি কেউ হয়, কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা। জুরে কোন নাউজুবিল্লাহ। আমি কইছি না, কিতাবের নাম সহ দলিল সহ কইছি। হযরত জি বলেন, আল্লামা জাইনুদ্দিন
নবী শরীফ আলেমের বিরোধী দুই কারণে হইতে পারে। এক নাম্বার, কোরআন হাদিস শিখছে, কোরআন হাদিসের কথা কয়, এজন্য তার বিরুদ্ধাচরণ। আরেকটা হলো ব্যক্তিগত কারণে বিরুদ্ধাচরণ। বাজান, আল্লাহু আকবার। মন্ডলপাড়া ইমাম সাহেবের বাড়ি কই? মন্ডলপাড়া ইমাম সাহেবের আমনগর মসজিদের ইমাম সাহেবের বাড়ি কি এই ন? তাইলে মন্ডলপাড়া ইমাম সাহেব মুফতি আমজাদ সাহেবের জায়গা লইয়া এই এলাকায় কোনো